ও ইমানদারেরা, এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ইমানদারকে দুই ভাবে ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা, আর কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। আমাদের হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। বলে কি পার্থক্য? তো হযরত বলেন, আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি, কথার কথা বলি, এ আব্দুল্লাহ। এইভাবে ডাকলে সন্তান বুঝে যে বাবা হয়তো রেগে আছেন, ডাকার নমুনা ভালো না। কিন্তু যখন বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন বাবা ডাক দিয়ে বলেন আব্বু, তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, তখন বুঝে নেওয়া আল্লাহ হয়তো রেগে আছেন। কিন্তু যখন আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডাক দিয়ে বলেন ও ইমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওই আয়াতে আল্লাহ বড় মায়া করে ডাক দিয়ে কি বলছেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ইমানদারেরা, আল্লাহকে ভয় করো। দুইটা হুকুম। বলেন তো আমার সাথে একটু কথা বলেন, কয় হুকুম? এক, ও ইমানদারেরা আল্লাহকে ভয় করো। দুই, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকের এটা চিন্তা করা উচিত যে আমি আমার আখিরাতের পুঁজি কি বানাইছি, আমার মালিকের সামনে আমাকে দাঁড়াতে হবে। আমার পুঁজি কি, কামাই কি, সম্বল কি, কি নিয়ে দাঁড়াবো? বলে আখিরাতের চিন্তাই তো আসছে এই মসজিদে, এই মজলিসে 3 দিন থেকে ঘুরতেছি, না অন্য কোনো ধান্দা আছে? আখিরাতের চিন্তাতে। কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের চিন্তা প্রস্তুতি যেমন হওয়া দরকার, যে পরিমাণ হওয়া দরকার, যে কোয়ালিটির হওয়া দরকার, ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, বুঝবো কেমনি? সব ঠিকঠাক মতো চলছে না সমস্যা, বুঝবো কেমনি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করছেন বুঝার জন্যে। আল্লাহ আমাদের জন্য কিছু নমুনা রাখছেন দুনিয়ায়। সেই নমুনা হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আল্লাহ সাহাবীদেরকে নমুনা বানায়া আমাদেরকে জানাইছেন যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও। যদি মিলে তো বুঝতে হবে ঈমান ঠিক আছে, আর যদি না মিলে তো বুঝতে হবে ঈমানে গন্ডগোল আছে, ঝামেলা আছে, ঠিক করে নাও। কার কথা এটা? বলেন একটু আমার সাথে কথা বলেন, কার কথা? আল্লাহ বলেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীর তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবো? তো আল্লাহ যেন বলেন কেন মিলাবা? কারণ সাহাবীর তাকওয়ার পরীক্ষা আমি আল্লাহ নিয়েছি, আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। তোমারটা মিললে তুমিও পাস। বলেন কার কথা? আল্লাহ বলেন সূরা হুজুরাত 3 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বলেন
বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলাবো? একটু ঝটপট বলতে হবে, আমার টাইম কম। ওই যে দোস্ত বলছেন না আমার মাইরও দিতে পারে, কারণ বুঝছেন না আপনারা, কারণ তো বুঝেন এই ভিতরে কিছু গন্ডগোল হয়েছে, সেটা হলো আমার টাইম খাইছে, এই জন্য ভিতরে একটা ডর ঘুরতেছে, না জানি কি কয় আমার, এই জন্য আমার সময় কম। আমি আফসোস নাই, আমার চেয়ে ভালো তিনি বলেন, এই জন্য আমার সময়টা তিনি কাটাইলে আমার আফসোস নাই। আপনাদের যেখানে ফায়দা ওইটাই আমাদের খুশি। আমার জায়গায় তিনি সারাক্ষণ বয়ান করলো, আমার সমস্যা নেই, কিন্তু তিনিও আরেক জায়গায় যাবেন, ওই জন্য গেছেন, যেত না। মজা পাইছে, খেয়াল করছেন? আমি আসার পর সাধারণত দেরি করে না, কিন্তু আজকে কিছুক্ষণ কথা চালাইছে কেন, মজা পাইছে। শুরুতে মনোযোগ দিয়ে আপনারা না ধরলেও পরে ঠিকই মনোযোগ দিচ্ছেন। শুরুতে তো কত কিছু কইয়া আপনাকে মনোযোগ আনতে হয়েছে, তখন তো আমি ঘরে শুনতেছি। আল্লাহ বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে? বলে আল্লাহ যদি মিলেই যায় তো কি দিবেন? কর, চেষ্টা করে মিলাইলাম, চেষ্টা করি, যদি মিলে যায় কি দিবেন? তো আল্লাহ তাআলা সূরা তাওবা 100 নম্বর আয়াত, আল্লাহ যেন জবাব দিয়েছেন, বান্দা কি দিব? সাহাবীদেরকে যা দিছি তোমাকেও তাই দিব। সাহাবীদেরকে কি দিছেন? বলে দুই জিনিস। এক দিছি দুনিয়ার স্বীকৃতি, যা আমি ওদের উপর রাজি হয়ে গেছি, যদি তোমার আমল সাহাবীর সাথে মিলে তো তোমাকেও জানাই দিচ্ছে আমি তোমার উপরও রাজি হয়ে যাব। আরেকটা হলো আখিরাতের, ওদেরকে জানাই দিছি আমি ওদের জন্য জান্নাত তৈরি করে রাখছি। তোমার আমল যদি সাহাবীর আমলের সাথে মিলে তো আমি তোমার জন্য জান্নাত তৈরি করে রাখবো। কার কথা? আল্লাহ বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। বলেন চিৎকার করে আমাদের আমল কার সাথে মিলাইতে হবে? কার সাথে? দোস্ত আমাদের আমল সাহাবীদের সাথে হুবহু মিলবে না। বলে কেন মিলবে না? আরে কেন মিলবে মিয়া? আমি আপনি সেজদা করি, আমাকে সেজদা শিখাইছেন আমার বাবা মা, আমার উস্তাদ। আমি আপনি সেজদা করি আমার ইমামকে দেখে দেখে, আর সাহাবীকে সেজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোত্থেকে মিলবে? বলে তো কি বললেন এতক্ষণ মিলাইতে? হ্যাঁ, এটা হলো বুঝার বিষয়। মিলবে না। আমাদের কাজ হচ্ছে সাহাবীদের কাছাকাছি পৌঁছার চেষ্টা করা। তাইলে কি হবে? তা আমাদের বড়রা বলেন, না বড় দামি কথা, ছোট্ট কথা, আমাদের বড়রা বলে দুনিয়ার জিন্দেগিতে সাহাবীর যত কাছাকাছি পৌঁছতে পারবা, মনে রেখো হাসরেও সাহাবীর তত কাছাকাছি উঠতে পারবা। কাজী বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে? ঠিক করে আল্লাহ সহজ করে দেন। সাহাবীদের জীবনের অনেক দিক আছে, আজকে আমরা একটা দিক, ছোট্ট একটা দিক আলোচনা করি, মিলাবো। যে কি মিলাবো? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবিঈদেরকে উদ্দেশ্য করে বলতেছেন। কাদেরকে? তাবিঈ চিনেন তো? কারা? সাহাবীদের আগে যারা, হ্যাঁ পরে, মাশাআল্লাহ। তো তাবিঈদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, জওয়ানরা খেয়াল করো, ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন কানু খায়রান মিনকুম। এ তাবিঈরা, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের জিহাদ সাহাবীদের চেয়েও বেশি। কাদের আমল বেশি? তাবিঈদের। কাদের থেকে বলতেছেন? কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ। তবে তোমাদের আমল বেশি হলে কি হবে? সাহাবীরা ছিল তোমাদের চেয়েও দামি। তো স্বাভাবিকভাবেই তো প্রশ্ন আসবে, আমল বেশি আমাদের, দাম বেশি তাদের, এটা কেমন কথা?
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন এর কারণ কি জানো? ফাইন্নাহুম কানু আযহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরাহ। সাহাবীদের এক অনন্য বৈশিষ্ট্য ছিল এটা, এই জন্য তারা দামি। সাহাবীরা ছিল তোমাদের চেয়ে বেশি দুনিয়া বিমুখ আর তোমাদের চেয়ে বেশি আখিরাত মুখী। এটাই হলো মূল পয়েন্ট। আমরা ছোট্ট একটা উদাহরণ শুনবো, আল্লাহর নবীর সাহাবীরা কতটা দুনিয়া বিমুখ ছিলেন। আল্লাহু আকবার। আমি আগেই বলেছি, আমারে খোসা দিয়ে লাভ নেই মনে মনে। আমি নিজেই বলেছি যে আমি একমাত্র বড় আসামি। আমি আমাকেই ওয়াজ করতেছি নিজের সংশোধনের জন্য। হযরত থানবীর আমল এটা। হযরত থানবী বলেছেন, আমি যখন আমার মধ্যে কোনো রোগ দেখতাম তা আমি ওই বিষয়ে বেশি বেশি আলোচনা করতাম যেন আমার থেকে রোগটা যায়। এই জন্য আপনাদেরকে শোনাইতেছি। আল্লাহর নবীর সাহাবীদের দুনিয়া বিমুখতা, জুহুদ কি লেভেল ছিল। আমরা একজন সাহাবীর ছোট্ট একটা গল্প শুনি। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি। এই গল্প প্রসিদ্ধ, আপনারা শুনেও থাকতে পারেন, আমি আমার মতো করে একটু শোনাই। ইসলাম কবুল করতেন একটু দেরিতে, হিজরতের বেশ পরে। দেরিতে মুসলমান হলে কি হবে, ঈমান ছিল তার বড় পাক্কা। কতটা পাক্কা, একটা ছোট্ট গল্প শুনলে বুঝবেন কতটা পাক্কা ঈমান ছিল। হযরত ওমর যখন খলিফা, ওমর নরম না গরম? কেমন গরম? নবী আলাইহিস সালাম বলেছেন, ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান ভয়ে আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় চলে যায়। কেইসা গরমের গরম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরাও যেই রাস্তায় চলি শয়তান ওই রাস্তায় চলে না। কি বিশ্বাস হয় না? খুশি হয়ে গেছে? কারণ ভিন্ন, কারণ ভিন্ন। ওমর যেই রাস্তায় চলতেন শয়তান ওই রাস্তায় চলতো না, ডরে। আর আমরা যেই রাস্তায় চলি ওই রাস্তায় শয়তান চলে না, দরকার মনে করে না। তুমি তো যথেষ্ট। কি কথা ঠিক? আগে খুশি হয়ে গেছিলেন না? এত সোজা। হযরত ওমর যখন খলিফা, সাঈদ আয়েশা একদিন বলতেছেন, ওমর আল্লাহ দায়িত্ব দিচ্ছেন, ঠিকঠাক মতো দায়িত্ব আদায় করেন, নাহলে কিন্তু খবর আছে। বাপ রে বাপ, বেটার কলিজায় সাহস কত! এত সাহস পেল কোথায়? এই মুসলমান খেয়াল করে শুনে, এত সাহস পেল কোথায়? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন কইরা, আর তেলের বোতলটা খালি করবে। কি কি ঠিক? তেলের বোতল খালি করে কি করে? মালিশ করে। কি করে? যায় না, কথা যায় না তো তেল দিয়ে পিছলা করে পাঠিয়ে দেয়। বলাবেন সহজে কয় তেল বাড়ি। লেডি ফেরাউন বসে থাকতো সাংবাদিক সম্মেলন, সামনে সব শয়তানগিরে বসাইতো, ভালো সাংবাদিক নেয় না। ভারতীয় 5টা গোলাম যেগুলা, ওগুলারে বসাইতো। ওগুলা বসে বসে, আরে কি সুন্দর প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান? সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল। সুবহানাল্লাহ। আর উনি বসে বসে মিটি মিটি হাসে, কি মজা লাগতেছে। তেল আর তেল সিক করে কথা। ঘোড়ার ডিমের উন্নয়নের রোল মডেল, ভারতীয়দের 5 গোলামের রোল মডেল। 16টা বছর আম করে খালি এই সবক শোনানো হয়েছে। ভারত আমাদের বন্ধু। বন্ধু কত বন্ধু আপনারা টের পেয়েছেন কয়েকদিন আগে পানি দিয়া। কত কিছু দেয় ভারত আমাদেরকে। কি দেয়? গরু দেয়, চিনি দেয়, আলু দেয়, পেঁয়াজ দেয়, কত কিছু দেয়। যেই বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটা 5ই আগস্ট পোলাবেন কেটে দিল, এখন সবটাও বন্ধ করে এখন খালি হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়। কদিন তো খুব লাফাইছে, বাংলাদেশ থাকবে না। একটা সাংবাদিক আছে পাগলা বান্দরের মতন লাফায়, বাংলাদেশ থাকবে না, তোদেরকে পেঁয়াজ দেবো না। আমরা কই দিস না, আমরা আপাই শিখায় গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্ধন যায়, লাগবো না তোকে পেঁয়াজ, খা। যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি, পেঁয়াজ লাগবো না। এখন দেখি বস্তা সামনে লয়ে বয়া বয়া দাদায় কান্দে। দাদা কি খবর? দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা। কেন, কি সমস্যা দাদা?
দাদা বাংলাদেশিরা পেঁয়াজ দিচ্ছে না, তো তুমি খাও। সেই খাওয়ার কলিজা নাই, কাঞ্জুসের হাড্ডি। আমরা দেখছি তো, মেহমান গেলে ওই মাটির ছোট্ট ছোট্ট পেয়ালা আছে, ওয়ান টাইম, এগুলা আধা কাপ দিব, তাও চা পুরাটা দিব না, ছোট্টটাই আধা কাপ দিব, চিকন একটা টোস্ট দিব বিস্কুট দিয়ে। কি করবো জানেন দাদা? পুরোটা খেয়ে নিন দাদা, পুরাটা খাইয়ে নিত, তোর লেগে রাখবে দূর থেকে, ছাগল কথা খান। ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে দুপুর বেলা, কলিং বেল টিপে টিপে, বোন তো দরজা খোলে না, খাওয়ানোর টাইমে এসে কি দরজা খোল, এমন একটা ভাব লইছে ঘরে কেউ নাই। কতক্ষণ টিপ্পা, ভাই তো বুঝছে কাহিনী কি। ভাই জানালার কাছে যায় বলে, দিদি আমি কিন্তু খেয়ে আসছি। এখন বই নাই, দরজা খোলে আর কয়, আগে বলবি না, ওরা কি পেস খেয়ে। এই জন্য মাঝে মধ্যে বলি, বাংলাদেশ দখলের হুমকি দাও, এই কলিজা লইয়া অন্য দেশ দখল করা যায় না। কথা বলেন না? যাদের রুচি এত নোংরা, মানসিকতা এত নিচু, এরা আরেক দেশ দখল করতে পারে না। নিজে গড়ে আগে রক্ষা করো, নিজে গড়া রক্ষার চিন্তা নেই, আমি গড়া দখল করবে। এখন মানসিকতা যে কত নিচু, আপনাদের সময় কথাটা এসে গেছে। এখনো যারা রাস্তাঘাটে মলমূত্র ত্যাগ করে, এই জন্য আমরা বলি বাংলাদেশ দখল করার আগে নিজেকে হাঁটার জায়গা ঠিক করে। যারা দেওবন্দ গেছে বা লম্বা ট্রেনের সফর করছে ইন্ডিয়া, এরা করতে পারবো। আমরা কলকাতা থেকে ট্রেনে উঠছি 36 ঘন্টার সফর, হায়রে দিন শেষ হয় না, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। তো সকাল হইলেই জানালার কাছে যাইতাম নতুন এলাকা দেখার জন্য। মাঝে মাঝে যাই তো লজ্জায় মুখ ফিরে নিতাম, কেন রেল লাইনে লাইন ধরে বসে দিয়েছি, নারী পুরুষ জুয়ান বুড়া গুড়া গাড়া, মানে ফ্যামিলি প্যাকেজ। চিকন বোতল একটা লইয়া চুপচাপ কাম সারতাস। ওরা বলে আমার দেশ দখল করবে, আমি তো বেসকে বসকে না দিয়ে সাহস করে ঢুকে যা, খেলা হবে ইনশাআল্লাহ। আরে খেলতে চাই, কথা কও। ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি, প্রয়োগের বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। তোরা না ঢুকলে ঢুকে যা, আমার দেশ দখল করবি ঘোড়ার ডিম। আমরা স্বপ্ন দেখি অন্য কিছু। আলহামদুলিল্লাহ, আমাদের আহ্বান ওদের কাছে, আমার দেশ দখল করার আগে আমাদের ইতিহাস ঐতিহ্য পড়ে আইসো। আমাদের একটা সোনালী ইতিহাস আছে, তোদেরও ইতিহাস আছে, দুইটাই পয়রা কাজে আসবে। আমাদের সোনালী ইতিহাস হচ্ছে উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছে। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, রাশিয়ার শ্বেত ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছে। সাম্প্রতিক কালে উলামায়ে দেওবন্দের রক্ত যখন তালেবানের শরীর হয়ে আবারও আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, আমেরিকা নেটো লেজ গুটায়া কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে। এই ইতিহাস পড়ো, তবে নতুন প্রজন্মের নতুন পয়গামটাও শুনে নাও। নতুন প্রজন্ম নতুন ইতিহাস তৈরি করবে, সেটা হচ্ছে তোদের পূর্বপুরুষরা তো পালাতে পেরেছিল। আল্লাহর কসম, যদি এই মানচিত্র আক্রান্ত হয়, দিন আর শরীয়ত আক্রান্ত হয়, আল্লাহর কসম এবার একটাকেও পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। মুহতারাম হাজরিন, হযরত সাঈদ আয়েশা হযরত ওমরকে বলতেছে, ওমর ঠিকঠাক মতো কাম করে, নালে কিন্তু খবর আছে। ওমর কয়, মাশাআল্লাহ, এই লোক আমার দরকার, সৎ। ওমর তো আর এই জমানার শাসক না। এই জমানার শাসক হলে কত তেল হয়ে গেছে, রায়না করে ঢুকা, কথা বলেন না। কিন্তু হযরত ওমর তো ইনসাফ, সততার এক অনন্য ব্যক্তিত্ব, যার সম্পর্কে নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দারাল হাক্কু হাইসু দারা। ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। মানে ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী।
আল্লাহু আকবার বলেন। হযরত ওমর জোর করে ধইরা সিরিয়ার এক শহর ছিল হিমস, হিমসের গভর্নর বানায়া পাঠায় দিয়েছেন, যাও দায়িত্ব আদায় করো। এত সৎ মানুষই তো দায়িত্বে থাকা দরকার। চোর বাটপারের দায়িত্ব দিলে দেশের টাকা বিদেশ পাচার করবে, কথা ঠিক কিনা বলেন? ঠিক তো কোন আবার ভোটের সময় মার্কেট ঠিকই মারবেন। চিনি আপনারা মাহফিলে ঠিক, ভোটের সময় দেয় হুজুর দাঁড়াইলে জামানো তারায়। এই অবস্থান থেকে বের হয়ে আসতে হবে। কোরআনের পক্ষে যেই দাঁড়াবে তার পক্ষে থাকতে হবে ইনশাআল্লাহ। দল মত বুঝি না, যে বলবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, সে যেই হোক, যেই দলের হোক, তার পক্ষে থাকতে হবে ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ। সময় আছে, সে এসেছে এক বিপ্লবের। আমরা জুলাই আগস্টের বিপ্লব দেখে স্বপ্ন বুনতে শুরু করেছি। আপনি হয়তো বলবেন যে জুলাই আগস্টের বিপ্লব তো ইসলামের জন্য ছিল না, আমরাও বুঝি, কিন্তু এটা ছিল সুবহে সাদিক। সুবহে সাদিক দেখলে বোঝা যায় সূর্য ওঠার সময় এসেছে। আমরা আবু সাঈদদেরকে দেখে উৎসাহিত হয়েছি, যে আবু সাঈদরা বুক ফুলাইয়া দুই দিকে হাত ছড়াইয়া পুলিশের গুলির সামনে, বন্দুকের নলের সামনে নিজেদেরকে দুনিয়ার স্বার্থের জন্য পেতে দিতে পারে। আমরা বিশ্বাস করি বাংলাদেশে এমন কোটি আবু সাঈদ আছেন যারা দ্বীনের জন্য এভাবে বুক পেতে নিজের জীবনটা উৎসর্গ করতে প্রস্তুত আছে। আজীবন জিজ্ঞেস করি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি একটা ডাক আসে, কে কে জীবন দিতে প্রস্তুত হবে? মুহতারাম হাজরিন, হযরত সাঈদকে পাঠাইছেন হিমসের গভর্নর বানায়া। কোন জায়গায়? সিরিয়া। কোথায়? জোরে কোন কোথায়? তাড়াতাড়ি কথা শেষ করতে হবে। দেখেন, দুনিয়ার সিস্টেম হচ্ছে, যে এলাকার মানুষ যত ধনী, ওই এলাকার জনপ্রতিনিধি যারা হন, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও ধনী হয়। ওই সময় সারা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার আপনারাই বলেন, সেই সিরিয়ার গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? আমি যা বলি ওইটা বলেন। সময়ের সেরা ধনী বলেন সময়ের কত সেরা ধনী একটু খেয়াল করেন। আরে আল্লাহ নবীর সাহাবীরা কতটা দুনিয়া বিমুখ ছিল সেটা শোনাইতেছি। আল্লাহ আল্লাহ, এদিকে থেকে আওয়াজ করলে আমি মনে করি যে কেউ আসতেছে, আমার প্রতি ছাড়তে হবে। আচ্ছা ঠিক আছে, খেয়াল করেন। গাড়ির গ্যাস নাই, খেয়াল করেন। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। তাদের কিছু অর্থনৈতিক বিষয় ছিল, মন্দা চলতেছে, অভিযোগ নিয়ে আসছে। হযরত ওমর তাদের কথাবার্তা শুনে বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। হিমসের লোকেরা সুযোগ পেয়ে লিস্ট একটা করছে লম্বা, নিয়ে হযরত ওমরের কাছে জমা দিয়েছেন। ফুকারা ও হিমস। ও মুসলমান, খেয়াল করেন, আপনারাই বলেছেন যে মানুষটা সময়ের সেরা ধনী হওয়ার কথা, সেই সাঈদ ইবনে আমিরের কথা শোনাচ্ছি। হযরত ওমর গরিবদের লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় আছেন। কেন? কারণ হযরত ওমর দেখেন যে ওই হিমসের গরিবদের লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফকির, এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমি অরুণা আফকরুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। হযরত ওমর এই কথা শুনে এত খুশি হয়েছে, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে হাদিয়া দিয়ে আসো। কত? কি 1000? জানেননি হিসাব কত? প্রায় 5 কোটি টাকা। 4.5 মুদ্রায় 1 ভরি যদি হয়, ওই হিসাবে 3.2 গ্রাম এক মুদ্রা হানাফি মাযহাব মতে।
আচ্ছা ওই পেশালে যাওয়ার দরকার নেই, প্রায় 5 কোটি টাকা, কম না বেশি? সুবহানাল্লাহ। এই বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে যখন হযরত সাঈদের কাছে পেশ করা হয়েছে, তিনি খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি কি করলেন? সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা? আপনারা কি পড়তেন জানি না। আমার ইমানের যে হালত, এমন একটা পোটলা যদি পাইতাম, ভিতরে যায় যে কড়া লাভ দিতাম আর আলহামদুলিল্লাহ যে কয় হাজার বার পড়তাম আল্লাহ জানে। বিশ্বাস না করলে দিয়ে দেন না, সলিড কথা। কি রে, ঠিক আছে না? আল্লাহর নবীর সাহাবী কি করছেন? কথা কয় না। এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ডরায় গেছে। আহারে, মদিনা থেকে দূত আসছে, না জানে কোন দুঃসংবাদ নিয়ে আসছে আল্লাহ জানে। সাথে সাথে জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন, আপনি এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক ঘটনা, আরো খারাপ। বিবি আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক। বউ কয়, শাস্তে বুঝছি, না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পারিস। কারে বলেন না কেন এইভাবে ইন্না লিল্লাহ পড়লেন? ও মুসলমান, আহারে কেমন মানুষ ছিলেন তারা, আল্লাহু আকবার। ইন্না লিল্লাহ কেন বললেন? হযরত সাঈদের জবাবটা কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার যুহুদ জাহেদ হওয়ার জন্য সাইনবোর্ড বানাইলে এই একটা ছোট্ট বাক্যই যথেষ্ট। তিনি কি বললেন, কেন ইন্না লিল্লাহ পড়ছেন? তিনি বলেন, উদখিলাত আলাইয়া দুনিয়া, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। কি বুঝলেন? কি বুঝলেন? শাসকের মধ্যে যদি ইমানদারি থাকে, শাসক যদি নেককার হয়, তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়। মধ্যে যদি দিনদারি না থাকে, তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। আরে ঠিক কি কথা? হ্যাঁ, আল্লাহ। হযরত সাঈদ যখন বললেন সব দান করে দাও, কারে কইছে? বিবি রে। কারে? বিবি তো আর আমাদের বিবি না। আপনাকে বিবিরা বালা যে সিফা দিয়ে আইছি, আমি কোন বিপদে পড়ি আমারটা টুকরি দিয়া যাক, সামনে নাই। আমার বউরে যদি কইতাম সব দিয়া লাও, একটা বেশকি যে মাল লইলে আমার হুজুর কি দেখা সব দিয়া লাও। আইছি কতদিন পরে, বেশি পিরাপিরি করলে বলতো 2 ভাগ করে, অর্ধেক আমার অর্ধেক আপনার, আমারটা থাক, ঘরের কত কাম লাগবো আপনারটা আল্লাহর রাস্তে দিয়া দেন, বহুত সব হলো। কিন্তু বউ তো আর হাসান জামিলের বউ না রে, বউ তো সাহাবীর বউ। কার বউ? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। পুরা আয়াতের তরজমা আমার সাথে সাথে বল বলা পাইন, জেসকাল লগে তেসকা। কথা কয় না? আরে বিয়ের সময় কাজে লাগবে এই মন্ত্র। ক জেসকাল লগে, বল জেসকাল লগে। তুই যেমন আল্লাহ বউ মিলাইবে এমন, কেমন বউ চাস তুই ওই রকম হয়ে যা। বুঝে আসছে কথা? বুঝে আসছে কথা? হযরত সাঈদ যখন বললেন সব দিয়া দাও, বউ সাথে সাথে নিয়ে সব দান করে দিস। মদিনার দূত কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়। হযরত ওমরকে শোনানোর পর ওমর এত খুশি হয়েছেন, সাথে সাথে ফরমান জারি করলেন, এই কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাব। এই এটা এই জমানা না যে কাছাকাছি আসি,
চক্করে ঢুকে যাম। ওই জমানায় দূরে যাইতে অনেক সফর, অনেক কষ্টের ব্যাপার, চক্করে ঢুকে যাওয়া যায় না। বুঝে আসছে না কথা? বলবেন বুঝছি নি, আল্লাহ জানে। আসেনি খবর? আমি কই চট কইরা ঢুকেন না, চট গাও দিয়ে ঢুকেন। কিরে কথা কস না? এইবার বাইরে কিন্তু কালামানিককে বানাইলাম। কালামানিককে পোলাবেন পিড়ে কলা পাতা হয়ে গেছে। আহারে দেখতে যে কলিজারা শান্তি হয়ে গেছে। আরো শান্তি লাগছে যখন শুনছে এমন এক জায়গায় লাথি দিয়েছে, ওর জীবনের আশা ভরসা শুনবে। কেন কেন এত শান্তি কেন লাগে? কারণ এই খবিসটা, আহারে কোরআনের পাখি। আমার সাথে ভিন্ন মতাদর্শ কিছু থাকতে পারে। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, এই জালিমরা তাকে মৃত্যুদণ্ড দেয় নাই, দিছিল যাবজ্জীবন। কিন্তু এই শুয়োরটা, এই খবিসটা, সে এই যাবজ্জীবন তার পছন্দ হয় নাই। সে আজীবন আন্দোলন করেছে তাকে ফাঁসি দেওয়ার জন্য। জানোয়ার কোথাকার, তোরে যদি পাইতাম, এখন বিচার চলতেছে এই জন্য বেশি কিছু বলি না, বিচারের আগে যদি পাইতাম, আদালতে ঢুকার আগে যদি পাইতাম, আমার হাতে পরস্তায় তোর কপালটা ভালো, এলে টুকরা টুকরা করে পাগলা কুত্তা দিয়ে খাওয়াইতাম। কথা বলেন। আমাদের দাবি এখন এই নতুন গভর্নমেন্টের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, এই প্রহসনের বিচারের সাথে যারা যারা জড়িত ছিল সবগুলোর ধৈরা প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, যেন ভবিষ্যতে এই জুলুমের সাহস আর কেউ না করে। কথা ঠিক আছে কিনা বলেন? সব জায়গায় মত পার্থক্য চলে না। কোরআনের জন্য কিছু জায়গায় এক থাকতে হয়, নাই ওই চাণক্য নীতি কায়েম হয়ে তোমাকে আমাকে শেষ করা হবে। ভারতীয়রা এদেশে তাদের আগ্রাসন বিস্তার করবে, আমি আর তুমি যদি বিচ্ছিন্ন থাকি ওদের রাস্তা সহজ হয়ে যাবে। ঠিক আছে কথা? আমাদের এক থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ কবুল করেন। আল্লাহ কোরআনের পক্ষের সকল পক্ষকে নেক আর এক বানায় দেন। কি বলবে? এক আর নেক না, কি বলবেন? কারণ নেক হইলে আর এক হওয়ার দরকার লাগে না। নেক হইলে ইনশাআল্লাহ এমনি এক হয়ে যাবে। এজন্য আগে এটা ঠিক করে। কি আল্লাহ সবাই কি বানায় দেন? কি বানায় দেন? নেক আর, বলেন নেক আর। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছোটে ছোটে আসছে। কেন হারে? মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। সাইয়েদনা ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমের, সামনে আপনাদের মতো এমন হাজারো মানুষের জমায়েত। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে, এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, পাবলিক দেখতে পারে না। আরে হয় কিনা এমন? হয় কিনা? সাইয়েদনা ওমর ডাক দিয়ে জানতে চাইলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? থাকলে দাঁড়ায় যাও। বাপরে বাপ, 1 বছর আগে আপনাকে এই ময়দানে আয়া যদি কইতাম আপনাকে এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি, পাবলিক মাথার নিচের দিকে দিয়া মনে মনে বলতো অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না। এখন দাঁড়াইলে সকালে শুয়া পড়া লাগবে। ঠিক নি কথা? তো কথা কস না কেন? ঠিক নি? আল্লাহ এই 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 ভয়ঙ্কর অবস্থা থেকে আল্লাহ দেশ ও জাতিকে রক্ষা করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা আর ফেরত যেতে চাই না। আমগো আয়নাগর লাগতো না, আবার আইলে তোর আয়নাগর ঢুকাম। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ আল্লাহ ওরে আয়নাগর লেগে কবুল করুন। আল্লাহ। হযরত ওমর যখন কইছে দাঁড়া, ওই কোন থেকে বুড়া দাঁড়ায় গেছে আছে। ও মানুষের অভ্যাস হলো মানুষ অনুকরণ প্রিয়, দেখা দেখি কাম করে। আপনি রাস্তায় দাঁড়ায় ঘাটটা ব্যথা করতেছে, আকাশের দিকে কিছুক্ষণ এমনি তাকায় থাকেন, ঘাড় ব্যথা করতেছে, চোখ হয়তো বন্ধই, কিন্তু দেখবেন পাশে দিয়া যারা যায় অধিকাংশ দাঁড়ায় দেখবে আপনি কি দেখতেছেন। ঠিক নি কথা? একজন যখন দাঁড়ায় গেছে সাথে সাথে আরো 3 জন। ওমর কারবার থেকে কারে দেখতে আইলাম, এর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। বলেন বলেন আপনার কি সমস্যা? যুবকরা খেয়াল করে শোনো ভাই, আপনার কি সমস্যা? প্রথম জন দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন কোন বুন্দা বেড়া পাঠাইছেন, বেড়ায় মাসে একদিন অফিস আয় না। মাসে? আরে কয়দিনে? আরে কয়দিনে একদিন?
মাসে একদিন আয় না, এটা বলে অভিযোগ। আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2.5 দিন। আরো কত বন্ধ আছে, সুবহানাল্লাহ। সবরাতের বন্ধ করবো রবিবারে, দুনিয়ায় আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, দেশে ঢুকা দিবস, দেশ থেকে পলায়ন দিবস, এই দিবস ওই দিবস। 20 বছর পরে হেরার দিবস খুঁজা পাইব না, আরো কত দিবস যাইব, আমি অপেক্ষায় আছি, জামাইব কার্যাকার্যি দিবস, এইরকম কিছু হইতে পারে। আর কথা ঠিক নেই। আল্লাহর নবীর সাহাবী মাসে একদিন অফিসে আসে না, জনগণের অভিযোগ। হযরত ওমর তো রাগ হয়ে গেছে, সাইদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর, আপনারা বলেছেন সময়ের সেরা ধনী হওয়ার কথা ছিল, মনে আসেনি কথা? কেন মাসে একদিন অফিসে আসে না? হযরত সাইদ বলেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। বলে, আরে মাসে একদিন অফিসে কেন আসো না সেটা বলো। বলে, 1 মাস এই 1 জোড়া কাপড় পরতে 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 দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দেই, শুকাইলে নিচে পরি, নিচেরটা ধুয়ে দেই, শুকাইলে উপরে জড়াই। আমি মানে এটা করতে করতে বেলা একটু উপরে উঠে যায়, আমি আসি না ওই কথা ঠিক না, আসি একটু দেরি হয়। উনি হয়তো সকালে এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না, আসি। হযরত ওমর তো বুঝে গেছেন অভিযোগের ধরন কি, কিন্তু দাঁড়াইছে, শোনা তো লাগে। এই দ্বিতীয় জন, আপনি বলেন আপনার কি সমস্যা? ও আল্লাহ, দ্বিতীয় জনের অভিযোগ তো আরো মারাত্মক। কি বলে জানেন? আমিরুল মুমিনিন আমাদের গভর্নর রে রাতে, দিনে তো পাই, রাতে আর পাই না। কোন সময় পায় না? কি ডিউটি লইছে হেরে, রাতেও সময় দেওয়া লাগবে। দেখছেন অবস্থা? হযরত ওমর তো তাও রাগ হয়ে গেছে। সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পায় না মানুষ? মানুষের সেবার জন্য তোমাকে পাঠালাম, মানুষ তোমাকে পায় না কেন? জবাব দাও। আল্লাহর নবীর সাহাবী আসামির কাঠগড়ায় কাচুমাচু হয়ে জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, এটা তো প্রকাশ করার বিষয় ছিল না, কিন্তু এখন আপনি জানতে চাইছেন, না বলেও তো পারতেছি না। আমিরুল মুমিনিন, কসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, জীবনটারে 2টা ভাগ করছি, রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। আল্লাহু আকবার। আমরা তো ব্যস্ত মানুষ, মালিককে টাইম দেওয়ার সময় কোথায় আমাদের? কত কাজ, সংসার, পরিবার, ব্যবসা, রাজনীতি, কত কাজ। অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই বাদ, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়। আরে পায় না কেবল আমার মালিক, মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। এরে জালিম, আমি আর তুমি ছাড়ো, দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না 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 না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। আর যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড় গুলো রে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, কারণ আমাদের হাতে সময় নাই। সময় একদিন আসবে, কসম আল্লাহর, সময় একদিন আসবে, কিন্তু করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু চিৎকার করে করে কানবর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তো আজকে আর এই বাম হাতে আমল নামা নেওয়া লাগে না, আজকে আর এই বিপদে পড়া লাগে না। এর যুবক ও বাবা, খেয়াল করে শোনেন, সময় আমার খুব ঘনায় আসছে, আমি বুঝতেছি। একটু ছোট্ট করে আপনাদেরকে পুঁজির একটা গল্প শোনাই। শুরুতে বলেছি আখিরাতের পুঁজি লাগবে, পুঁজি। সেই পুঁজির একটা ছোট্ট গল্প শোনাই, জীবন ঘনিষ্ঠ গল্প। 3 বছর আগের কথা। আমার মাদ্রাসার এক ওস্তাদ একদিন আমার অফিসে আমারে ডাক দিয়ে তার মোবাইলে একটা ভিডিও দেখাচ্ছেন। ভাই দেখে যান একটা ভিডিও। কি এটা? বলে কোন এক আরব দেশের এক টেলিভিশনের প্রোগ্রাম, সাক্ষাৎকার পর্ব। একজন একটা ছোট্ট বাচ্চার সাক্ষাৎকার নিচ্ছে। বাচ্চাটার বয়স বড় জোর 13-14 হবে। কত? 13-14 কি অনেক বয়স না বাচ্চা?
ছোট্ট বাচ্চা, বাচ্চাটার চোখ নাই, অন্ধ। অন্ধ যে চোখ ভিতরে ডাবানো, আরবিতে বলে মাকফু বলেন, গর্ত গর্ত। উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে চোখের নিয়ামত নাই, তুমি কি আল্লাহর কাছে এই নিয়ামত ফেরত চাও? পিচ্চির ছোট্ট বাচ্চার জবাব, না না, আমি এই নিয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, কিরে বোকা নাকি, বলে কিটা চোখের নিয়ামত ফেরত চাই না, কি বুঝে কিছু? তা আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি, কিন্তু উপস্থাপক তো সামনাসামনি বসা, তিনি অনেক বেশি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? আরে বাচ্চাটার জবাবটা শুই না বুঝছি বোকা তো ও না, বোকা তো দেখি আমি না। আল্লাহকে হাজির নাজির রেখে আপনাদেরকে বলছি, বাচ্চাটার জবাবটা শুই না, যেহেতু সামনাসামনি নিজে দেখতেছি, ছোট্ট বাচ্চার চেহারার দিকে তাকায়া ওর কথাটা শুই না, আমি সাথে সাথে কান্না করে দিছি। আরে বললো কিসে এটা? তার চিন্তাটা কত ফ্রেশ, কত উন্নত। আরে আমার কি চিন্তা, ওর কি চিন্তা? বাচ্চারা বলে কি জানে, কেন সেই নিয়ামত ফেরত চায় না? কি পুঁজি বানাইছে, যুবক খেয়াল করো, কি পুঁজি বানাইছে দেখেন। ও বলে কি, আমি এই নিয়ামত দুনিয়ায় কেন চাই না? এই জন্য চাই না, আমি পুঁজি বানাইছি, হাসরের মাঠে যখন হিসাবের জন্য একে একে ডাক পড়বে, তো যখন আমার সিরিয়াল আসবে, আচ্ছা বলে ছোট্ট বাচ্চার কি সিরিয়াল, কিন্তু ওর চিন্তাটা কত উঁচা। বলে যখন আমার সিরিয়াল আসবে, তখন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হয়ে বলতে পারি, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দাও নাই, ওগো মালিক, এই উসিলায় কি আজকে আমার আযাবটা একটু কমায় দেওয়া যায় না মালিক? আমি কাঁদতেছিলাম ঠিক উল্টা চিন্তা করে, যাহারে আমার যখন সিরিয়াল আসবে, আমি হাসান জামিল যখন আমার মালিকের সামনে দাঁড়াবো, ঠিক উল্টা প্রশ্নটাই যদি আমার মালিক আমারে করেন, তো আমি কি জবাব দিব? আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করেন, এরে হাসান জামিল, তোকে তো চোখের এই নিয়ামত গুলো দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়ায় দেই, তো আমি কি জবাব দিব? তোকে তো এই জবানের নিয়ামত দিছিলাম, তুই তো এই নিয়ামত ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়ায় দেই, তো আমি কি জবাব দিব? ও বাবা, আপনি কি জবাব দিবেন? ও যুবক, তুমি কি জবাব দিবা? ও ভাই, কি জবাব দিবেন বলেন? কার কি পুঁজি আছে, যেই পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? আপনাদের হয়তো আছে, আমার নাই, আমি শুরুতে বলেছি, সেই জন্য এইভাবে বলছি। বাবা, পুঁজি কিন্তু লাগবে, পুঁজি ছাড়া পার পাওয়া যাবে না। যুবক, পুঁজি কিন্তু লাগবে, পুঁজি ছাড়া আগানো যাবে না মালিকের সামনে থেকে। হ্যাঁ হ্যাঁ বলবা পুঁজি আছে, আমিও জানি পুঁজি আছে, আমারও আছে, আমাদের পুঁজি আছে, আছে গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার পুঁজি আছে, গুনাহ। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। আল্লাহ তাআলা, ও বাজার এদিকে তাকা, আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন। বলেন আমিন। হুজুর চলে আসছে, আমি আর দেরি করবো না। আল্লাহ তাআলা শুরুতে বলেছেন আমাদেরকে সাহাবীদের সাথে জীবনকে মিলানোর জন্য, মনে আছে তো? কথা মনে আছে? হযরত সাঈদের ঘটনা আমি আর আগের দিকে নিচ্ছি না, শুধু এতটুকু বলার জন্য যতটুকু দরকার ছিল, যে একজন মানুষ দুনিয়া বিমুখ হইলে কেমন হয়, জাহেদ হইলে কেমন হয়, সাহাবীদেরকে দেখে শেখা দরকার। আল্লাহ বলেছেন আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে। জোরে কোন, শুরুতে কি শুনেছেন? আমল কাদের সাথে মিলাইতে হবে? আল্লাহ তাআলা আমাদের সমস্ত আমলকে সাহাবীওয়ালা আমল বানানোর তৌফিক দান করেন। এর জন্য আমাদের বুজুর্গরা ছোট্ট একটা টিপস দিয়েছেন, ছোট্ট একটা পরামর্শ, শুনবেন নি আপনারা? একটা ওয়াদা দিবেন নি আমার সাথে? দিবেন নি ইনশাআল্লাহ? তো বলেন, নেকি যত ছোট হোক, বলেন নেকি যত ছোট হোক ছাড়বো না। বলেন নেকি যতই ছোট হোক ছাড়বো না। গুনাহ যত ছোট হোক করব না। বলেন গুনাহ যত ছোট হোক করব না। এইটা হচ্ছে সাহাবাওয়ালা জিন্দেগি। এইটা যদি কেউ জীবনে অনুসরণ করে চলতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে সাহাবীদের সাথেই হাসরে উঠাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহাবীওয়ালা জিন্দেগি দান করেন। যে মহান বুজুর্গের ওসিলায় আজকে এত বছর পরেও আমরা এখানে জমায়েত হয়েছি, আল্লাহ এই বুজুর্গের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। তার জিন্দেগির সমস্ত খিদমাতকে আল্লাহ কবুল করেন। তার আওলাদ যারা আছে আল্লাহ তাদেরকেও হযরতের মতো দ্বীনি কাজে লাগায় রাখেন। এবং এই 3 দিন যে সমস্ত বুজুর্গ ওলামারা কথা বলেছেন, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করেন, সবার সহি কথাগুলোর উপর আমাদেরকে আমলের তৌফিক দান করেন।